আচ্ছা দেখেন, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং যে সার্ভিসগুলো দিব, অ্যাড সার্ভিস, এই অ্যাড সার্ভিসের জন্য আমাদের পেজটা আমরা সুন্দর করে সেট আপ করে ফেলছি। ঠিক আছে? এখন হচ্ছে তো দেখেন এখানের মধ্যে আমাদের যে প্রথম কাজটা হবে সেটা হচ্ছে কি, আমরা আমার এইটার জন্য সুন্দর করে একটা কন্টেন্ট লিখতে হবে এবং আমি যে সার্ভিসটা দেই এই সার্ভিসের জন্য একটা কন্টেন্ট অনুযায়ী একটা সুন্দর করে একটা পোস্ট ডিজাইন করতে হবে। তো পোস্ট ডিজাইন করে আমি এই পেজের মাধ্যমে কি করব, আমি হচ্ছে এটা অ্যাড রান করে দিব। তো আজকে হচ্ছে আমরা কন্টেন্টটা এই যে একটা পোস্ট ডিজাইন করতেছি, পোস্টার এইটাই ধরেন আমরা হচ্ছে একটু সুন্দর করে ডিজাইন করব এবং হচ্ছে আমরা এখানে লেখাগুলো সব লিখে রাখছিলাম। ঠিক আছে? এখন হচ্ছে আমরা এইটা দিয়ে একটা সুন্দর করে একটা ডিজাইন করে তারপরে আমরা এটা দিয়ে আমরা অ্যাড রান করে ফেলবো। তো দেখেন আমি হচ্ছে লেখাগুলোরে ছবিটারে এই পাশে নিয়ে আসলাম এবং হচ্ছে এই লেখাগুলোরে এই পাশে রাখলাম। তো আমি এখান থেকে লেখা কিছু কমায় দিব যেন লেখাগুলো একটু বড় হয়। তো আমি লেখা এখান থেকে কমায় দিলাম, ফেসবুক পেজ সেট আপ রাখলাম, ভিডিও বুস্ট রাখলাম, পেজ প্রমোট, ঠিক আছে, পেজ প্রমোটটা রাখলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে পোস্ট পেজ ও ভিডিও বুস্ট। ঠিক আছে, এই ভিডিও বুস্ট উপরে আসেই, এটা পুরোটা আমি কেটে দিলাম। তারপরে পেজের রিচ, ইমপ্রেশন, কোয়ালিটি, অরিজিনাল কার্ড দিয়ে বুস্টিং সুবিধা। আচ্ছা এটাও লাগবে না, এটাও কেটে দিলাম। তারপর হচ্ছে আপনার আই ক্যাচিং পোস্ট ডিজাইন অ্যান্ড অ্যাড ব্যানার। আচ্ছা এই দুইটা কেটে দিলাম। তা আমার হচ্ছে যেটুকু আছে এইটুকু দিয়ে দেখেন, এইটুকু ব্যবহার করে আমি সুন্দর করে এটা একটু বড় করে দিব। ধরেন এইটুকু বড় করলাম, ব্যাস এতটুকু রাখলাম। এখন এটার আপনার ফন্ট চেঞ্জ করে আমরা যেই কাজটা করছিলাম সেদিন, এই যেখানে আমরা ইমেজ ব্যবহার করছি, আইকন ব্যবহার করি নাই, ফন্ট ব্যবহার করছি, টেক্সট অ্যালাইনমেন্ট মানে টেক্সটগুলারে একদম সোজা রাখছি। তো এখান থেকে আমরা ফন্ট ব্যবহার করব হিন্দ শিলিগুড়ি। আপনারা এখানে আইসা সার্চ করবে হিন্দ শিলিগুড়ি, দেখবেন এখান থেকে আপনার হিন্দ শিলিগুড়ি আসছে। আমরা অল অ্যাপ্লাই দিয়ে দিলাম, এই যে আমরা হিন্দ শিলিগুড়ি দিলাম, এখান থেকে ফন্টটা চেঞ্জ হয়েছে, আমরা একটু বড় করে দিলাম এটা। বেস্ট সার্ভিসটা আমি এখানে রাখলাম। এখন দেখেন এই যে বুস্ট করুন, সেলস বৃদ্ধি করুন, এই লেখাটা আপনার এখানে আরেকটু বড় করে দিতে পারি আমরা। এখানে ধরেন একটু বড় করা যাইতে পারে এই, এবং এটা বোল্ড থেকে আনবোল্ড করে দিই। এবং এটা হচ্ছে আমরা লেফটে অ্যালাইন ছিল, আমরা রাইটে অ্যালাইন করলাম, করার পর এটা এই বরাবর রাখলাম। শেষ কী করা, কটা বাজে? 10:13। যাও তাইলে। এবং এটা একটু নিচে নামায় দিলাম এবং হচ্ছে এইটুকু দিলাম। তারপরে এটা আমরা হচ্ছে এখানে রাখলাম। আচ্ছা, তো এভাবে হচ্ছে আমরা নিচে এখন নাম্বারটা দিয়ে দিব আর কি, আমাদের নাম্বার দিয়ে আমরা ডিজাইনটা করে ফেলবো। তো দেখেন এখানের মধ্যে আপনার ফোন নাম্বারটা দেওয়ার জন্য আমরা এখানে এলিমেন্টে আসব। এলিমেন্টে আসার পরে হচ্ছে ধরেন যে ফোন লিখলে এই যে ফোনের আইকন আসবে গ্রাফিক্সের, আমরা এখান থেকে ধরেন এই আইকনটা নিব, নেওয়ার পর এখান থেকে কালার অপশন থেকে এই আইকনটা সাদা হোয়াইট করব এবং হচ্ছে এই আইকনের অনুপাতে আমরা এখানে আইকনটা রাখলাম। রাখার পর আমার যে নাম্বারটা আছে এই যে এটা অ্যালাইন সোজা রাখতে হবে, এটার সাথে অ্যালাইন করতে হবে। যে নাম্বারটা আছে ধরেন এখান থেকে আমরা এইটুকু জায়গা কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। এখানে আসছে এইটা, এই লেখার মধ্যে আমি আমার নাম্বারটা লিখব। ধরেন আমি লিখলাম, নাম্বারটা দিলাম, তারপর নাম্বারটা আমি এখানে জাস্ট অ্যাড করে বসায় দিলাম।
এখন আপনি চাইলে এখানে একটা রেক্টেঙ্গেল অ্যাড করতে পারেন। যেখান থেকে একটা রেক্টেঙ্গেল নিতে পারেন, নিয়ে এখানে এই বরাবর ডিজাইন বরাবর একটা রেক্টেঙ্গেল অ্যাড করতে পারেন। তারপর এখান থেকে রেক্টেঙ্গেলের কর্নারটা একটু রাউন্ড করতে পারেন, এই যেভাবে একটু রাউন্ড করে দিতে পারেন, এবং রেক্টেঙ্গেলের কালারটা একটু ডার্ক করে দিতে পারেন। যেমন এটাতে আবার আইকনে ক্লিক করলাম এবং এটা একটু ডার্কে নিয়ে গেলাম, অথবা এটা কালারটা লাইট থাকবে, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা একটু ডার্ক করব। এই কালারটা আমরা আরেকটু ডার্ক করব এই। এবং আপনি চাইলে এখানে এই যে রেক্টেঙ্গেল যে রাউন্ড করলাম আমরা, এখান থেকে একটা বর্ডার স্টাইল দিতে পারি। এই যে একটা স্টাইল দিতে পারি, ধরেন এটা 2 রাখবো এবং এই বর্ডারের কালারটা আমরা রাখবো হচ্ছে হোয়াইট। এই যে বর্ডারের একটা কালার দিয়ে দিলাম। আইকনটা চাইলে একটু বড় করে দেওয়া যেতে পারে। এই যে একটা নাম্বার দিয়ে দিলাম আমরা। তখন হচ্ছে আমাদের সার্ভিসটাও আমরা অ্যাড করলাম, নাম্বারটাও অ্যাড করলাম, সব কিছু অ্যাড করলাম। এখন এখানে আমরা দুইটা আমরা এখান থেকে এটা বাদ দিলাম, পোস্ট করুন, সেল বৃদ্ধি করুন। এই সেল বৃদ্ধি করুন কথাটা আমরা নিচে নিয়ে আসব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ব্যাক দিয়ে কেটে দিলাম, দিয়ে হচ্ছে আমরা এটা ছোট করে দিই আগে, অথবা শুধু বুস্ট করুন কথাটা রাখলাম, মাইকটাও কেটে দিলাম, দিয়ে আমরা এই পাশ থেকে এটা ছোট করে দিলাম। এটা আমরা রাইটে নিয়ে আসলাম, দেন এই পাশ থেকে টেক্সটটা ছোট করলাম, দেন এটা বড় করি, বড় করলাম, করার পরে জাস্ট হচ্ছে আমরা এখানে বসাবো। মোট কথা আপনি সুন্দর বুঝতে হবে, যেভাবে সুন্দর হয় আপনার চোখে সৌন্দর্য হচ্ছে ফুটে উঠে যে এভাবে কাজটা করলে আমার ভালো লাগবে, তাইলে আপনি এভাবেই করবেন। ঠিক আছে, যে বুস্ট করুন লিখলাম, তারপর যেটা কপি ছিল এটা পেস্ট করলাম, সেল বাড়ান, এই সেল বাড়ান শব্দটা আমরা এখানে দিয়ে দিলাম, বুস্ট করুন, সেল বাড়ান। এই দুইটারে আমরা সিলেক্ট করে একটু নিচে নামায় দিতে পারি এই, এবং এইটারে আমরা একটু উপরে তুলে দিতে পারি এই। ঠিক আছে, ধরেন এইটুকু আমরা করলাম। এখন করার পর এখানে দুইটা আমরা ইমেজ অ্যাড করব, আর এখানে আমরা একটা সাদা কার্টি অ্যাড করে দেই যেন ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। ধরেন আমরা এটা অ্যাড করলাম, এটা একটু মোটা করে দেব, সাইজটা ধরেন 20 করলাম, এই ধরে আমরা এইটুকু এবং এটা এই বরাবর দিলাম। আচ্ছা, আমাদের হচ্ছে এখান থেকে এই পর্যন্ত স্পেসটা একটু কমায় দেব, লাইন স্পেসিংটা একটু কমায় দিলাম, ব্যাস আমরা একটু নিচে নামায় দেব এটা। তারপর আমাদের কাজ কি, আমরা হচ্ছে এখান থেকে অ্যাডসের কয়েকটা আইকন দেখব দেওয়া যায় কিনা। অ্যাডস লিখব, অ্যাডস লেখার পর দেখেন অ্যাডসের কিছু আইকন, এখানে ফটোজে যাই আমরা, কিছু ফটোজ দেওয়া আছে, এই অ্যাডস ক্যাম্পেইন, এই অ্যাডস ক্যাম্পেইনটাকে নিয়ে আসব, একটু ডিসপ্লেটা ছোট করব আমরা, নিয়ে সেই অ্যাডস ক্যাম্পেইনটা পুরাটা স্ক্রিনে দিব একদম বড় করে। দেওয়ার পরে এই অ্যাডস ক্যাম্পেইনের ইয়াটা আমরা সবার নিচে নিয়ে যাব। আপনারা সবার নিচে নেবেন কিভাবে, রাইট ক্লিক করবেন, করার পরে যে লেয়ার অপশনে ক্লিক করবেন, করার পর শো লেয়ারে ক্লিক করবেন, করলে দেখেন এটাতে ধরে একদম নিচে নিয়ে যাবেন, একদম নিচে, সবার নিচে, এই যে একদম ফাইনালি যেটা আছে
একদম এটার নিচেও নিতে পারবেন, এই যে, ঠিক আছে। তো সবার নিচে যাওয়ার পরে আমরা এখান থেকে এটা ট্রান্সপারেন্সিটা কমায় দিব। এই যে ধরেন এটা ট্রান্সপারেন্সি আমরা কমায় দিলাম, এইটুকু রাখলাম, এইটুকু এটা ট্রান্সপারেন্সি রাখলাম, অ্যাডস ক্যাম্পেইন। তারপরে এখান থেকে আরও কয়েকটা ইমেজ আমরা অ্যাড করতে পারি। ধরেন এই যে অ্যাডস একটা লেখা আছে, আপনি চাইলে এখান থেকে এই অ্যাডসটা ধরেন আপনার পিছনে বা এখান থেকে কালার মোড আমরা চেঞ্জ করতে পারবো। এডিট ইমেজে ক্লিক কইরা ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে দেখি কতটুকু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়। আচ্ছা, এটা হচ্ছে পুরোটা চলে যাচ্ছে, শুধু হাত থাকতেছে। আমরা গ্রাফিক্সে দেখি কি কি আছে। এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, দেখেন। করার পরে এই ছবিটা আমরা ঠিক ফ্লিপ করে দেবো, এই যেখান থেকে ফ্লিপ করে এভাবে ফ্লিপ করে দিলাম। তারপর ঠিক এটা এখানে রাখলাম। এখন এখান থেকে আমরা একটা লেখা দিয়ে দিতে পারি যে টার্গেট অডিয়েন্স সেট আপ করে বুস্ট করুন, সেলস বাড়ান। আর কি আছে দেখি। ডার্ক ব্যাকগ্রাউন্ড নিলাম, ডার্ক ব্যাকগ্রাউন্ডটা সেম আগের মতো পুরাটাতে দিব। দেওয়ার পরে এটা ট্রান্সপারেন্সি আগে পিছনে নেই। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ধরে আপনার ক্লোজ ব্র্যাকেটে ক্লিক করলে এটা পিছনে চলে যায়। আচ্ছা, এই হচ্ছে দিলাম। আমরা একটু কাজ করি, এখান থেকে আমরা এই যে লেয়ার অপশনে যাব, লেয়ার থেকে হচ্ছে শো লেয়ারে যাব, এবং এটার যে মেইন কালার আছে এই মেইন কালারটা চেঞ্জ করে আমরা একটু ব্ল্যাক দিয়ে দিলাম, ঠিক আছে। ব্ল্যাক কালার থেকে আমরা একটু নেভি কালার দিতে পারি, যেখান থেকে একটু নেভি টাইপ কালার করে দিলাম। আচ্ছা, এখন আপনার হচ্ছে এই যে পিছনের যেটা, এটা আমরা একটু ব্লার করব যেন লেখাগুলা বুঝতে স্পষ্ট হয়। যেখানে ব্লার আছে, এই যে আমরা এখান থেকে এডিট ইমেজে ক্লিক করে যে ব্লারে ক্লিক করলে দেখবেন একটা হোল ইমেজ আমরা এখান থেকে ব্লার অ্যাড করব। ধরেন এই যে ব্লার, এই যে এটা ব্লার দিলাম। তারপর হচ্ছে এটার উপরে যেটা ছিল আমরা হচ্ছে শো লেয়ারে ক্লিক করি, এই যে লেয়ার থেকে শো লেয়ার, এই যে এই অপশনটারে এটারে আমরা ব্লার করব। এডিট ইমেজে গেলাম, যে ব্লার হোল ইমেজ এইটুকু ব্লার থাকবে, এইটুকু ব্লার থাকবে, ক্রস করলাম, এই যে ব্লার আছে। আচ্ছা, এটা এখানে ভালো লাগতেছে না, এটা রিমুভ করে দিলাম, ডিলিট করে দিলাম। এখন আমি হচ্ছে এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল নিব, একটা রেক্টেঙ্গেল নিলাম। নেওয়ার পরে রেক্টেঙ্গেলের কালারটা নিব হচ্ছে ডার্ক নেভি, এই যে এই নেভিটা নিব। নেওয়ার পরে এই রেক্টেঙ্গেলটা ঠিক এখান থেকে ধরে আমি এই পর্যন্ত এবং নিচ পর্যন্ত নিয়ে যাব। নেওয়ার পর এইটার ট্রান্সপারেন্সিটা আমি কমায় দেব।
এই যে ট্রান্সপারেন্সি আমি কমায় দিলাম, এবং এটা হচ্ছে সেমভাবে আমি তার ক্লোজ থার্ড ব্র্যাকেট দিয়ে এটা নিচে নিয়ে গেলাম। এই পিছনের লেখা একটা ব্লার আসছে, এবং আমার এটা কি একটা ক্লিয়ারনেস ভাব আসছে। এবং এটার যে রেড ইউজ করছিলাম, এই রেডটা আমরা চেঞ্জ করে দেবো, কারণ এটা কালারের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, যাচ্ছে না। তো এটা ধরেন আমরা চেঞ্জ করে লাইট ব্লু দিতে পারি, অথবা ধরেন এই টাইপের একটা কালার দিতে পারি, এই টাইপের একটা কালার, বা আমাদের মতো করে কাস্টমাইজ করে একটু করা ব্লু থেকে তারপরে হচ্ছে একটু লাইট দিতে পারি, একটু লাইটে আসছে এরকম কালার আমরা অ্যাড করে দিলাম। এই হচ্ছে টোটাল বিষয়। এখন আমরা এই দুইটারে, এইটা এবং এইটা এবং এইটা, এই সবগুলো তিনটারে একসাথে কেমনে সিলেক্ট করবেন? যাবেন হচ্ছে আপনি লেয়ার অপশনে, লেয়ার থেকে শো লেয়ারে যাবেন, যাওয়ার পর এটা ক্লিক করবেন, আপনার শিফট ধরে এটাও ধরবেন, সরি আমি আবার দেখাচ্ছি, রাইট ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করবেন, শো লেয়ারে ক্লিক করবেন মাউসের রাইট ক্লিক করে, তারপরে এই যে কন্ট্রোল ধরে আপনি প্রত্যেকটা ধরে ধরবেন, এই যে কন্ট্রোল ধরলাম, এই যে লাঠিটা ধরলাম, কন্ট্রোল ধরলাম, এই তিনটা সিলেক্ট হয়েছে, এগুলো একটু নিচে নামায় দিই, ব্যাস ধরুন এখানে রাখলাম। এই ঠিক আছে, মধ্যে আমরা কোনো টেক্সট অ্যাড করলাম না, আর এটা একটু উপরে উঠায় দিই, ব্যাস এইটুকুই। আর এটারে আমরা একটু বড় করে দিচ্ছি, রাইট ক্লিক করলাম, লেয়ার, শো লেয়ার, এখান থেকে হচ্ছে কন্ট্রোল ধরে এটাও ধরলাম, এটাও ধরলাম, এই তিনটারে ধরে কর্নার ধরে একসাথে বড় করে দিলাম। চাইলে এই সাইডটাও বড় করতে পারেন, এই সাইডটাও বড় করতে পারেন। এখন আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে দেব, কালারটা ধরেন আমরা ইয়েলো দিয়ে দিলাম, এই যে একটু চেঞ্জ আসছে। আমরা এখান থেকে আমাদের সার্ভিস সমূহ এটা আমরা একটু ইয়েলো দিয়ে দিলাম, অথবা এটা হোয়াইট থাকবে। এই হচ্ছে বিষয়। এখন দেখেন আমাদের সার্ভিস সমূহ, এটা আমি কাট করে রান করে দিলাম, আর এই লেখাগুলো আমি নিচে দিলাম, এবং সার্ভিস সমূহটা কপি করে রাখছিলাম, এটা আমি পেস্ট করলাম। এখন পেস্ট করে এটা আমি কেটে দিলাম, কেটে আমি হচ্ছে এই সার্ভিস সমূহটা এখানে এই রাখলাম, রাখার পর এটা একটা রেক্টেঙ্গেল দিব, একটা রেক্টেঙ্গেল নিয়ে আসলাম। ভাই আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। অন্যরা দেখতে পারতেছেন? অন্য সবাই দেখতে পারছেন? অন্য সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? না, দেখতে পাচ্ছি না। এখন দেখতে পাচ্ছেন নাকি? না, দেখা যাচ্ছে না। কি সমস্যা? এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো আমরা এটার কালারটা হচ্ছে ব্লু দিয়ে দিলাম, এবং এখান থেকে একটা ইয়ে দিয়ে দিলাম, হাইলাইটার দিয়ে দিলাম, বর্ডারটা দিব হচ্ছে ইয়েলো, সরি এই যে এখান থেকে বর্ডারটার কালারটা দিব হচ্ছে ইয়েলো, ব্যাস। এবং এখান থেকে আমরা এই যে বর্ডারটা একটু, এইটার থেকে এই কর্নারটা একটু কার্ভ করে দিব, এই যে কর্নারটা কার্ভ করে দিলাম। এবং সেমভাবে এইটাও এই সেম কাজটা করব। এখান থেকে হচ্ছে আমরা এটা ব্লু, নেভি ব্লু দিব, এবং এখান থেকে আমরা ইয়েলো দিয়ে দিব, ব্যাস। তো আমাদের পোস্টারটা মোটামুটি হয়ে গেছে, এখানে আরও কিছু কাজ করা যায়, কাজ করা বাকি ছিল। এখানে হচ্ছে আমাদের হচ্ছে লোগোটা আমরা অ্যাড করে দেব, আমাদের যে লোগো, ধরেন আমাদের হচ্ছে লোগো কোনটা,
আমাদের লোগোটা করা আছে, আমি এখান থেকে দেখি। এই যে অ্যাডস এক্সপার্ট, তো এখানে লোগোটা করা ছিল। আমি এখান থেকে জাস্ট এখান থেকে এই যে এখান থেকে আমি পুরোটা এভাবে কপি করব, ধরবো, ধরে যে কপি করলাম, করার পর আমার ডিজাইনে নিয়ে এসে আমি পেস্ট করলাম। এই যে দেখেন আমার এটা কিন্তু পেস্ট হয়ে গেছে। এই যে এখন কালো তো দেখা যাবে না, কালো আপনি চাইলে এখানে লোগোর কালারটা এখন চেঞ্জ করে দেন, সমস্যা নাই। এখান থেকে লোগোর কালার চেঞ্জ করে আপনি ইয়েলো দেন, এটা কোনো অসুবিধা নাই। এটা চেঞ্জ করে আপনি হোয়াইট দেন, সমস্যা নাই। তাইলে হোয়াইট অ্যান্ড ইয়েলো রাখেন। এই যে রেডটা চেঞ্জ করেন, চেঞ্জ করে আপনি এটা হোয়াইট দেন। এটা এই এক্সপার্ট, এটা হচ্ছে আপনি ইয়েলো দেন। মানে আপনি কি ইয়েলো অ্যান্ড হোয়াইটের মধ্যে এখন একটা কম্বিনেশন তৈরি করে ফেলেন, ইয়েলো দেন। এবং এই ভালপেড ইয়াটা আমরা কি দিব, হোয়াইট দিলাম, এবং এইটা আমরা হোয়াইট দিলাম। এই মার্কেটিং এজেন্সি, এই লেখাটাও আমরা হোয়াইট দিলাম। ব্যাস, আমাদের এটা একটা গ্রুপ ছিল। এই যে ধরেন আমরা এখানে আমাদের লোগোটা বসায় দিলাম। ঠিক আছে, যে কোনো জায়গাতে আপনার অবস্থা বুঝে আপনি হচ্ছে লোগোটা বসাইতে পারেন। এই মিডলেও দিতে পারেন, এখানেও দিতে পারেন। সম্ভবত সবচেয়ে বেশি সাইডে দিলেই ভাল লাগে। আমরা সাইডে লোগোটা দিলাম। আপনার স্ক্রিনটা আবার চলে গেছে ভাইয়া। আচ্ছা, আপনাদের মনে হয় নেটওয়ার্কের সমস্যা হইতেছে। হ্যাঁ, স্ক্রিনটা তো ঠিকই আছে, যায় নাই। নেটওয়ার্কে মনে হয় প্রবলেম হইতেছে, একটু চেক দেন। আমার স্ক্রিন অন করাই আছে। আমিও দেখতে পাচ্ছি না। আপনিও দেখতে পাচ্ছেন না? না, আমার তো ওয়াইফাই লাগানো, সমস্যা তো হওয়ার কথা না। দেখতে পাচ্ছেন এখন? না, দেখতে পাচ্ছি না। এখন তো নতুন হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট। এবার এসছে, এবার এসছে। আচ্ছা, এখন ঠিক আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি। এই যে আমাদের পোস্টার হয়ে গেছে, ঠিক আছে। এখন এই পোস্টারটা আমরা এখান থেকে সেভ দিব। এই যে ডাউনলোডে ক্লিক করব, করার পর এখান থেকে জেপিজিতে আমরা ক্লিক করব। এই যে জেপিজি করার পর এখান থেকে আমরা কোয়ালিটিটা হাই করলাম এবং ডাউনলোডে ক্লিক করলাম। আমাদের পোস্টারটা ডাউনলোড হয়ে যাক। আমাদের পোস্টারটা ডাউনলোড হয়েছে। এই যে এখানে আছে, আমরা লিখে দিই এডস এক্সপার্ট পোস্ট ডিজাইন। ধরেন এই যে এডস এক্সপার্ট লোগো, এখানে লিখে দিলাম এডস এক্সপার্ট পোস্ট ডিজাইন। দিয়ে এন্টার দিলাম, সেভ হয়েছে। এখন আমার এই অ্যাডস এক্সপার্টের জন্য একটা কন্টেন্ট লেখা দরকার। তো কন্টেন্ট লেখার জন্য আমি চ্যাট জিপিটিতে আসলাম চ্যাট জিপিটিতে। আসার পরে যে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করলাম, করার পর হচ্ছে ডাউনলোড, তাই সেভ করলাম ডেস্কটপ। এই যে এই ছবিটা দিলাম, দেওয়ার পর চ্যাট জিপিটিতে বললাম যে এই পোস্টার দিয়ে একটা সুন্দর করে ইমেজ সহ কন্টেন্ট
দেখেন ও সুন্দর করে আমার একটা কন্টেন্ট লিখে দিছে। এই কন্টেন্টটা আমি নিলাম, এখান থেকে কপি করলাম। কপি করার পর আমার হচ্ছে পোস্টে আসি আমি। এখানে এসে যে ফটোসে ক্লিক করলাম, করার পর এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করব। দেন হচ্ছে ডেস্কটপ থেকে আমার এই ছবিটা সিলেক্ট করব, ছবিটা আপলোড হইতেছে। দেন আমি এখান থেকে আমার কন্টেন্টটা পেস্ট করলাম। এখান থেকে আপনার হচ্ছে সবগুলো হ্যাশট্যাগ ধরায় দিতে পারেন। আচ্ছা, এই যে আমার ছবিটা পোস্ট করলাম। ব্যাস, এখন আমি নেক্সটে ক্লিক করব। দেন আমি পোস্টে ক্লিক করব, নট নাও। তো আমার এখানে এই যে আমার যে পোস্টারটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এইটা পোস্ট হইল। এখন এটা আমি হচ্ছে বুস্ট করব। আমি একটা রিফ্রেশ দিয়ে, এখানে বুস্ট আনেবল আছে, রিফ্রেশ দিলে এনেবল হবে। আচ্ছা, আবার একটু রিফ্রেশ দিই। আচ্ছা, এই যে দেখেন আমার এটা বুস্ট বুস্ট পোস্ট লেখা আসছে। এখন আমি তো চাই সেল জেনারেট করতে, মানে আমার জন্য ক্লায়েন্ট ফোন দিয়ে বলে, মেসেজ দিয়ে বলে যে পেজের সেট আপ করতে চাই, ফেসবুক অ্যাড দিতে চাই, ভিডিও বুস্ট করতে চাই, পেজ প্রমোট করতে চাই। এই কাজগুলো ক্লায়েন্ট আমার দিয়ে করাইতে যেন চায়। এই জন্য হচ্ছে যে আমি বুস্ট পোস্টে ওপেন লিঙ্কে ক্লিক করলাম। দেখেন করার পর এখানে হচ্ছে আমি চেঞ্জ বাটন আইকন চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে ধরেন আমি আমি হোয়াটসঅ্যাপ দিব। এই যে এখানে বাটন লেভেল আছে, বাটন লেভেল, এখানে আমি এই যে হোয়াটসঅ্যাপ দিব। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম। দেন হচ্ছে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলতেছে, ধরেন আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে কনফার্ম করার জন্য একটা কোড পাঠাবে। কোড পাঠাইছে, আমি কোডটা বসায় দিয়া কনফার্ম করে নিলাম। আচ্ছা, তো একটা রিফ্রেশ দিতে হবে এখানে। লেভেল থেকে আমি হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম। দেন হচ্ছে এখান থেকে আচ্ছা দেখেন, এখান থেকে যদি হোয়াটসঅ্যাপ কানেক্ট না হয়, প্রবলেম যদি হয়, তাহলে ম্যানুয়ালি আপনার এই প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে, যাই যে লিঙ্কড অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে হবে, যে টু হোয়াটসঅ্যাপ কানেক্ট। তখন মানে আমার হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়েছে। আচ্ছা, এই প্রাইমারি হোয়াটসঅ্যাপটা আমি রিমুভ করে দিতেছি। এটা রিমুভ করে দিলাম, এটা 47টা রয়ে গেল। তো আমি হচ্ছে এটা লেফট দিয়ে দিচ্ছি, পেজে আবার নতুন করে আমরা ঢুকবো। পেজে ঢুকলাম, যে এখানে বুস্ট পোস্ট লেখা আছে। আপনাদেরকে আমি দুইভাবে দেখাবো, আজকে একভাবে দেখাচ্ছি, আমরা অ্যাড ক্যাম্পেইন থেকে অ্যাড ম্যানেজার থেকে কিভাবে রান করতে হবে অ্যাড, সেটা দেখাবো আজকে। জাস্ট আমি উদাহরণ দিচ্ছি যে কিভাবে আমাদের সেলটা আসবে। তো ধরেন এখান থেকে দিয়ে আমি গেট মোর মেসেজ দিচ্ছি। এই যে গেট মোর মেসেজ, মানে আমাকে যেন আপনার হোয়াটসঅ্যাপ, এই যে হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, এই জন্য মেসেজের জন্য আমি সেভ করে দিলাম। এই যে এখানে আপনার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার আইকনটা থাকবে। এই যে দেখেন, এখান থেকে আমি মেসেঞ্জার অ্যাপটা উঠায় দিব, মেসেঞ্জারটা উঠায় দিলাম, হোয়াটসঅ্যাপটা শুধু রেখে দিলাম, ক্লোজ দিয়ে দিলাম। এই যে 47 যে নাম্বারটা কালেক্ট করছি, এখানে অ্যাড প্রিভিউটা শো করবে। তো ফার্স্টে আমি কি করলাম, এখানে একটা গোল সিলেক্ট করলাম। গোলটা হচ্ছে গেট মোর মেসেজ। গেট মোর মেসেজ গোল কি এটা আমি বোঝাবো, সামনে তো আরও ক্লাস আসতেছে। জাস্ট আমি দেখাচ্ছি যে এখান থেকে সেলটা কীভাবে আসবে আপনার, বা আপনি হচ্ছে এই সার্ভিসটা কীভাবে প্রোভাইড করবেন। তো এই যে অ্যাডস এক্সপার্ট বুস্ট করুন, সেল বাড়ান আপনার ব্যবসা গ্রোথের জন্য, এই বলে দিছি। এখানে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করছি, আপনাদের সামনেই করলাম। এখানে অ্যাড অ্যাকাউন্ট একটা সেট করা আছে, ডিএম মার্কেটিং 01। এই অ্যাড অ্যাকাউন্ট কীভাবে করতে হয় তাও দেখাবো।
তারপর দেখেন এখান থেকে আমার টার্গেট থাকবে কি বাংলাদেশ। এই যে বাংলাদেশ যেটা আছে এটা হচ্ছে আমার টার্গেট। তো আমি এখান থেকে টার্গেট বাংলাদেশ করব। আমার হচ্ছে 22 থেকে 45 বছর পর্যন্ত যারা আছে তাদের কাজ করব। এবং এখান থেকে আমি শুধু আপনার পুরুষ মানুষের কাজগুলো করব। ওমেন বা অল যে তাদের কাজ করতাম না। আমি শুধু 22 থেকে 45 যারা তাদের কাছে পৌঁছাবো। লোকেশন শুধু বাংলাদেশ দিলাম। এখন এখান থেকে ডিটেল টার্গেটিংয়ে আমি একটু বিজনেস লিখি। দেখেন এই যে বিজনেস অ্যান্ড ফাইন্যান্স আসছে, যারা বিজনেস করে তাদের নিয়ে কাজ করতে চাই। আর আপনি যদি কোনো ডিটেল টার্গেট না দেন তাহলে হচ্ছে আপাতত দিলাম না আমি, ঠিক আছে। আমরা এটা হচ্ছে ইয়ে থেকে দিব, অ্যাড ম্যানেজার থেকে দিব। অ্যাড ক্যাম্পেইন করার সময় দেখব, এগুলো তো ডিটেলসে আরও বুঝাইতে হবে, জাস্ট আজকে আমি প্রসেসটা দেখাইতেছি। তো এখানে হচ্ছে একটা গোল দিলাম, অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, একটা সুন্দর করে একটা পোস্ট ডিজাইন করলাম, একটা কি করলাম, করার পর এখানে বাংলাদেশ 22 থেকে 45 দিলাম। দেওয়ার পর এখানে ধরেন আমরা 4 দিন, মিনিমাম 4 দিনের জন্য অ্যাড চালাবো। ধরেন 4 দিনে আমি $10 দিলাম, ঠিক আছে। 4 দিনে আমার $10 খরচ হবে। অথবা 4 দিনে ধরেন আমি এখানে 4 4 $16 খরচ করব। ধরেন আমি $16, প্রতিদিন $4 খরচ হবে। সরি, এখানে $16 করে ডেইলি, 4 ডেজ ডেইলি বাজেট শো করতেছে। তার মানে একদিনে ধরেন আমি $5 দিলে 4 দিনে $20 খরচ হবে। এই যে দেখেন 4 ইন্টু 5 ইন্টু 5 এ ডে ইন্টু হচ্ছে 4 ডেজ, এই যে $20 প্রতিদিন। তো হচ্ছে আমার $5 করে প্রতিদিন খরচ হবে। $5 বাজেটে আমি অ্যাডটা রান করব। তো ধরেন হচ্ছে 4 দিনের জন্য, 4 দিন পর্যন্ত অ্যাডটা চলবে। দেন এখন যখন আমি পাবলিশে ক্লিক করব, আমার এই যে কার্ড অ্যাড করা আছে, আপনাদের কার্ডের জন্য আমি করব, সমস্যা নেই, সবার কার্ড পাবেন, ঠিক আছে। যে আমেরিকান এক্সপ্রেস কার্ড অ্যাড করা আছে। তো কার্ড কীভাবে পাইতে হবে সেটাও আমি দেখাবো। তো এইভাবে যখন মানুষের সামনে অ্যাড শো করবে, যারা হচ্ছে অ্যাড রান করতে চায়, ওরা আমাকে এই হোয়াটসঅ্যাপে, এই যে এই হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে মেসেজ পাঠাবে। তো দেখেন এখানে আমি যদি খরচ করি, কত খরচ করবো, এই যে এই হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে যখন আমার মেসেজ পাঠাবে যে কেউ, সাইজটা একটু ছোটো করে নিই, এই যে এই হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে আমাকে মেসেজ দিলে আমার এই 47 নম্বরে মেসেজ চলে আসবে। তো এখানে যখন মেসেজ আসবে তখন তার সাথে আমি ডিল করব, ঠিক আছে। তো একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন এখানে আপনার ফেসবুক বলতেছে কি যে আপনি এই যে এস্টিমেট ডেইলি রেজাল্ট, আপনি ডেইলি মেসেজ পাবেন হচ্ছে, আপনার রিচ হবে হচ্ছে কতগুলো, 27,000 ডেইলি, মানে $5 আপনার রিচ হবে 27,000। আসলে অনেক বেশি হবে, এর মধ্যেই থাকবে, মানে বেশি হবে 9,500 থেকে 27,000, এটা হচ্ছে আপনার ডেইলি রিচ হবে। আর ডেইলি আপনি মেসেজ পাবেন হচ্ছে 22টা, তার মানে $5 বলতেছে আপনি 22টা মেসেজ পাবেন, ঠিক আছে। ফেসবুক বলতেছে এটা। তো $5 22টা বলতেছে, আসলে বেশি আসে মেসেজ। আমি একটু হিসাব করি, $5 যদি 22টা হয়, দেখেন মানে ডেইলি $5 খরচ হবে, তাহলে 4 দিনে হচ্ছে আপনি 88টা মেসেজ পাবেন। $20 88টা মেসেজ পাবেন। আমার কথা হচ্ছে $20 আপনি খরচ করতেছেন কত, ধরেন কথার কথা $20 আপনি খরচ করতেছেন 130 টাকাও যদি ডলারের রেট ধরি, তাইলে আপনার এখানে $2,600 খরচ করতেছেন আপনি 4 দিনে। এখন এই 2,600 ধরেন 88টা ক্লায়েন্টের মধ্যে এর চেয়ে বেশি মেসেজ পাবেন, এটা 22টা দেখাচ্ছে কম, এটা অনেক বেশি মেসেজ আসে। তো ধরেন আপনি এখান থেকে 5টা ক্লায়েন্ট পাবেন, প্রতিটা ক্লায়েন্ট ধরেন আপনার কাছ থেকে যদি $20 করেও কাজ করে, $20 করে, তাহলে এখানে আপনার ধরেন 5টা ক্লায়েন্ট $100 কাজ করবে। একবারই তো শেষ না, এই 5টা ক্লায়েন্ট ধরেন আপনার কাছে 1 মাস কাজ করলো, ঠিক আছে, 1 মাস 30 দিন, তার মানে আপনার কত, $3,000 আপনি এই 5টা ক্লায়েন্ট থেকে আপনি $3,000 কাজ করাইতে পারলেন। তো এই $3,000 আপনার যদি 30%ও প্রফিট করেন আপনি, তাহলে $900। আর $900 যদি আমরা গুণ দিই,
130 দিয়ে তাইলে প্রায় 1,17,000 টাকা আপনি 5টা ক্লায়েন্ট থেকে এই 2600 টাকার অ্যাড চালায়া প্রফিট করতে পারবেন। ঠিক আছে, এখন হচ্ছে এই বিজনেসটা আপনার ভালো শিখতে হবে। আপনারা যারা মেসেজ করবে তাদের সার্ভিসটা আপনি যেন ভালো দিতে পারেন। তার মানে আপনার 100 জন 100 ধরনের বিজনেসের অ্যাড রান করার জন্য আপনার কাছে আসবে। তো ওই 100 ধরনের অ্যাড কিভাবে রান করতে হবে অ্যাড ম্যানেজার থেকে। অ্যাড ম্যানেজার কোনটা? এখানে আপনার এই যে এই অ্যাড ম্যানেজার থেকে অ্যাডগুলো রান করতে হবে। তার মানে 100টা বিজনেসের জন্য আপনি অ্যাড ম্যানেজার থেকে 100ভাবে মানে 100 রকমের টার্গেট অডিয়েন্স সেট আপ করে পিক্সেল সেট আপ করে অ্যাড রান করে দিতে হবে। তো আজকে হচ্ছে আমরা এইভাবে দেখলাম আপনাকে হিসেবটা বোঝানোর জন্য। আপনি একটা কনফিউশনে থাকতে পারেন যে আসলে আমি কিভাবে কাজ পাবো, কিভাবে কাজ করব। আপনি এইভাবে কাজ পাবেন, এই যে আপনি অ্যাড রান করবেন। অ্যাড রান করলে আপনার ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেবে, জাস্ট আপনার পেজটা আপনি সুন্দর করে সেট আপ করবেন। ক্লায়েন্টের যে কাজগুলো করবেন ওগুলো সুন্দর করে পেজে কন্টেন্ট করে আপলোড করবেন। দেন আপনি হচ্ছে এইভাবে কি করে আপনি যখন একটা রান করবেন দেন দেখবেন আপনার একটু পরেই SMS আসা শুরু হয়েছে। দেন আপনি মেসেজের মাধ্যমে ক্লায়েন্টের সাথে কথা বলে তার কাজটা আপনি করে দিতে পারবেন। এখন এখানে পেজ সেটআপের কাজ দিতে পারে, লাইক ফলোয়ারের কাজ দিতে পারে, অ্যাড বুস্টিংয়ের কাজ দিতে পারে। আমি শুধু অ্যাড রিভিনিউ দেখাইলাম 1 মাসের। আপনি যদি 1 মাস ভালো করে $3000 অ্যাড রান করতে পারেন তাইলে 1,17,000 টাকা আপনি এখান থেকে অনায়াসে প্রফিট জেনারেট করতে পারবেন। এই হচ্ছে বিষয়। ইম্পসিবল কোনো কিছুই না। এত পরিমাণের কাজ আছে, মানে আপনি কাজ করে শেষ করতে পারবেন না। এই হচ্ছে বিষয়। তো আশা করি আপনারা এইটুকু বুঝতে পারছেন। এখন হচ্ছে আমি সাবমিট দিলে আমার এখানে মেসেজ আসা শুরু হবে। আপনারা হচ্ছে হয়তো লাইভে দেখতে পারবেন, কিন্তু হচ্ছে আমি এখন দিচ্ছি না। এইটা হচ্ছে একদম শুরুতে, যেমন আজকে হচ্ছে এইটুকুতে আসে না। আমি আগামী ক্লাসে 1 ঘন্টা মানে আমি একটু আগে একটা রান করে রাখবো। যেমন এখানে ওই যে আপনার পাবলিশ করে স্ক্রিনটা রাখবো। ভাই আমার অফ হয়ে গেছে। আচ্ছা, স্ক্রিনটা অফ আছে নাকি অন আছে দেখেন তো। অফ 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 হয়ে অফ গেছে। আছে। এই সমস্যাটা কেন হচ্ছে বারবার? আবার আবার এসছে। আসছে। আচ্ছা, কোয়েশ্চেন কি করতে পারি? আচ্ছা হ্যাঁ, এখন কোয়েশ্চেন করেন। তো বলছিলাম কি, আমি একবার মানে যেভাবে মানে বুস্ট করে না, হুম। হ্যাঁ, তো আমি একবার করেছিলাম আর কি। তো করাতে কোনো রিচ বা কোনো কিছু যায়নি, বাট ডলারে তো করিনি, মানে এটা ইন্ডিয়ান ইয়েতে ছিল। হুম। এইভাবে করেছিলাম কিন্তু মানে কোনো রিচও যায়নি, কোনো মেসেজও আসেনি। মানে আপনার কি কার্ড অ্যাড করা হয়েছিল অ্যাড না, অ্যাকাউন্টে? কার্ডটা না, না না, কার্ডটার কিছু এড করা হয়েছিল না। জাস্ট আমি জিপে দিয়ে করতাম আর কি, আচ্ছা, করছিলাম। জিপেটা কি আসলে? মানে আমাদের এখানে যে পেটিএম থাকে না, মানে ইউপিআই দিয়ে যেভাবে করতে হয় পেমেন্টটা, আচ্ছা হ্যাঁ। তো ওইটা হচ্ছে ওইটা দিয়ে। আপনার রিচ টিচ কোনো কিছু না হওয়ার আপনার কি ডলার কার্ড ছিল, মানে আপনার হচ্ছে ইন্ডিয়ান যে কারেন্সি রুপি কার্ড ছিল? হ্যাঁ হ্যাঁ, কাটছিল। আচ্ছা, এখানে হচ্ছে দেখতে হবে আসলে কি সমস্যা হয়েছে। আপনার হয়তো ওই টার্গেটে কোনো ভুল ছিল বা আপনার অ্যাড অ্যাকাউন্টে কোনো সমস্যা ছিল। বুঝতে পারছেন? কারণ এটা তো পারফেক্টভাবে আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেট আপ করতে হবে, দেন আপনার অ্যাড রান করতে হবে। বুঝতে পারছেন? ডিরেক্ট তো আপনি করতে পারবেন না। আমরা তো এখানে কাজ অনেকগুলো বাকি আছে। অ্যাড অ্যাকাউন্ট করতে হবে, অ্যাড হুম অ্যাকাউন্ট হুম সেট আপ করতে হবে, দেন হচ্ছে আমরা হুম অ্যাড রান হুম। করতে হবে। বুঝতে পারছেন? কিন্তু হ্যাঁ, আবার কিন্তু একদিন আরেকটা আমি মানে কম রেটে লাগিয়েছিলাম, মানে 100 টাকার মধ্যে আর কি। হ্যাঁ, হুম। হ্যাঁ। এটা আবার রিচ চলে গিয়েছিল অনেকটা। আচ্ছা, বুঝতে কিন্তু পারছি। আবার আপনি মিডলে আমি। আমি বলি, আপনি হচ্ছে মানে হুম দক্ষতা ছাড়া, যেমন আমরা রান্না করি না, রান্নার যদি জ্ঞান হুম না হুম থাকে তাইলে রান্না হুম করলে হুম যেরকম হয় আপনারটা ঠিক হুম ওই হুম রকম হয়েছে। যখন আপনার মানে হুম হুম এই যে একটা নলেজ থাকবে এই হুম বিষয়ে, হুম তখন আপনি যখন কাজ করবেন তখন রিচ বলেন, এঙ্গেজমেন্ট বলেন, সবগুলো প্রপারলি আপনি বুঝতে পারবেন, দেখেই বুঝতে পারবেন যে কী সমস্যা ছিল আগে, এখন হুম আপনার হুম। ওই সমস্যাগুলো আর হবে না। বুঝতে পারছেন?
আমি হ্যাঁ জাস্ট হ্যাঁ আপনার হ্যাঁ প্রসেসটা দেখাইলাম। অনেক ক্লাস হুম বাকি আছে আরো। মাত্র আজকে কয় নাম্বার? ৩ নাম্বার না ৪ নাম্বার? ৩ নাম্বার ক্লাসটাই আচ্ছা আজকে আবার আচ্ছা একটু ইয়ে করছি। হুম 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 ৪ নাম্বার ক্লাস। তো এই প্রসেসটা জাস্ট দেখাইলাম। আরো অনেক ক্লাস বাকি আছে। এই ক্লাসগুলো করলে আচ্ছা আপনার হচ্ছে ভাইয়া, কোনটাকে কোনটাকে বলা হয় বিজনেস অ্যাকাউন্ট, কোনটাকে পার্সোনাল অ্যাকাউন্ট বলা হয়? এটা ক্লাসে ক্লাসে আসলে আপনি বুঝতে পারবেন কোনটা বিজনেস অ্যাকাউন্ট, কোনটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ক্লাস ক্লাস আচ্ছা পাবেন। ক্লাস স্যার, আজকের ক্লাসে হ্যাঁ, কালকে বলেন। কি কালকে কি ক্লাস করাবেন? আগামীকাল হ্যাঁ, রুটিনে আছে আগামীকাল ক্লাস। না রুটিনে তো নেই। রুটিনে আমি বলছিলাম কি, রুটিনে যে রুটিনটা আছে ওই রুটিনে রাখলেই ভালো হয়, কারণ আমি ওই টাইমটাতে কোনো কাজ রাখি না রে, তো ওইটা সুবিধা রি করলে। যেমন কালকে ছিল, কালকে তো হয়নি, একটু ইস্যু থাকতেই না পারে, না, ইস্যু কালকে তো হয়। অ্যাকচুয়ালি আমাদের ইন্টারনেট ছিল না আর কি, আমাদের এক দুই দিন হ্যাঁ হ্যাঁ ইন্টারনেট হ্যাঁ ছিল না, কারেন্ট ছিল না বলে ক্লাসটা চেঞ্জ হয়েছে। হুম আদারওয়াইজ হুম যে হুম। ডেটে থাকবো ওই ডেটে করলে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো বুঝতে পারছি, কিন্তু মানে অনেক সময় কি হয় ওটা করলে মানে আজকে আমি আবার কাজগুলিও করে করতে আচ্ছা লেগেছে হ্যাঁ, আর সব কি। সময় তো এরকম হবে না আসলে। ওই আজকে হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রবলেম ওটাই তো। ছিল বিদায়। আচ্ছা যাই হোক, এখন হুম, আপনাদের কাজ হচ্ছে কি, আপনারা আগামী হ্যাঁ ক্লাসে হ্যাঁ আমাকে এই রকম একটা পেজ সুন্দর করে লোগো কভার সহ এবং একটা সোশ্যাল হুম মিডিয়া হুম। পোস্ট ডিজাইন সহ এইটুকু কাজ আমার কমপ্লিট করে গ্রুপে সাবমিট করবেন, আমি দেখব। যদি আমার ওকে হচ্ছে ওকে। মন মতো ঠিক হয় আছে। তাহলে হচ্ছে আমি নেক্সট ক্লাসটাতে যাব, নাইলে আবার এই ক্লাসটা আপনাদেরকে আমি করাবো। বুঝতে পারছেন? তার ওকে মানে আপনি যদি পাস ওকে। না করেন তাহলে তার আমি নেক্সটে যেতে পারি না। না তারপরেও না, ঠিক যদি আছে পাস ঠিক না আছে। করেন তাইলে ঠিকই আমি নেক্সটে চলে যাব। বুঝতে ওকে পারছেন? ওকে। বাট আপনার হচ্ছে এইটুকু কাজ আপনি আমারে করে দেখান, তারপরে আমরা অ্যাড অ্যাকাউন্ট সেটআপে যাব। অ্যাড অ্যাকাউন্ট করব, বিজনেস ম্যানেজার করব, বিজনেস অ্যাড অ্যাকাউন্ট করব। ঠিক আছে? তারপর হচ্ছে আচ্ছা ঠিক আমরা আছে ঠিক আছে। প্রপারলি বিজনেসের জন্য অ্যাড রান করব। আপনি ভিডিওটা পাঠিয়ে দেবেন, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, ভিডিওটা দেখে আজকেই এডিটিং এর করে আজকেই দেওয়া যায় কিনা। ঠিক আছে, তাইলে হচ্ছে আর ঠিক আছে আর কোনো ঠিক আছে ভাই। কোয়েশ্চেন আছে আজকে? না ভাই, না আছে না, কোনো আর কিছু নেই। নেই আর নেই, অবশ্যই নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি হচ্ছে ক্লাসটা ক্লোজ করে দিলাম। আসসালামু আলাইকুম। ওকে।